সত্যি তো, এই সেই নারায়ণ শিলা। যাকে আমি এত বছর ধরে পুজো করে এসেছি। হ্যাঁ, ওই নারায়ণ শিলাই তো আমাদের পুজোর জায়গা থেকে উধাও হয়ে গিয়েছিল। দেখলি তো, ওই বামন সুদ্দুরের ঘরে গিয়ে তিনি আবার আবির্ভূত হলেন। কি রে, আমার কথা মিলল তো? সত্যি করে বলো, এই নারায়ণ শিলা তোমরা কোথায় পেয়েছো? ঈশ্বরের নামে শপথ করে বলছি, নারায়ণ যেচে আমাদের কুটিরে এসেছিলেন। আমাদের অনেক ভাগ্য, একদিনের জন্য তার সেবা করার সুযোগ পেয়েছি। কিন্তু নারায়ণ তো এই গাঁয়ের, তিনি না থাকলে গাঁয়ের মঙ্গল হবে কি করে? সেই জন্য আমরা এই শিলা ফেরত দিতে এসেছি। নারায়ণকে নিয়ে আপনারা আবার আপনাদের মন্দিরে প্রতিষ্ঠা করুন, আমাদের ভারমুক্ত করুন, আর কিছু চাই না। ধরুন আপনাদের নারায়ণকে, আমরা ফিরে যাব আমাদের কুটিরে। কিরে, সব হা করে এখনো তাকিয়ে দেখছিস কি? এবার বুঝতে পারলি তো নারায়ণ গ্রাম ছেড়ে কেন ওদের কুটিরে গিয়ে আবির্ভূত হয়েছিলেন? আসলে ঈশ্বরটা এত ভেদাভেদ করে তোদের জন্ম দেয়নি রে। তোরা ঈশ্বরের সৃষ্টিকে নিজেদের মতন করে ভাগাভাগি করবি, সে কি আর ঈশ্বর সহ্য করবেন রে? ওদের কুটিরে তো আর বামন শুদ্ধরে কোনো ভেদাভেদ নেই রে। তাই নারায়ণ ওইখানে গিয়ে অধিষ্ঠিত হয়েছে। এবার বোধহয় তোদের চোখ খুলবে। না না, আমরা এসব বিশ্বাস করি না। আপনি আমাদের নিচু করতে আবার কোনো কারসাজি করেছেন। নারায়ণ শিলা আপনি কোনোভাবে ওদের চালান করেননি তো? কি করে করবো বল দেখি? গ্রাম থেকে তো কোথাও নড়তেই দিলি না আমায়। আপনি তো অনেক জাদু জানেন, হতে পারে এসব আপনার জাদুর ভেলকি? ওদের ঘরে নারায়ণকে চালান করে দিয়ে বড় বড় কথা বলছেন, তারপর ওদের শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছেন এখানে। কিন্তু ওই সাধু বাবাকে তো... চুপ! সাধুর হয়ে মিথ্যে বলতে এসেছো? আমরা বিশ্বাস করি না ওই নারায়ণ শিলা নিজে নিজে তোমার বাড়ি চলে গেছে। বড় অবিশ্বাসী রে তোদের মন। তোরা ওদের নয়, আসলে ঈশ্বরকে অবিশ্বাস করছিস। এরপর ঈশ্বর আর তোদের কাছে থাকবেন তো? আপনি তখন থেকে আপনার মনের নানান মন গড়া কথা নির্দ্বিধায় বলে চলেছেন। আপনি কি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি যা বলবেন আমরা এই উঁচু তলার মানুষেরা সব নির্দ্বিধায় বিশ্বাস করে নেব? না, আমরা মানি না ওই সাধুর কথা। আমরা ওই নিচু তলার লোকগুলোর মতো বোকা নাকি? উনি বলবেন আর আমরা মেনে নেব যে ওই নারায়ণ শিলা যেচে ওই শম্ভু আর দুর্গার কুটিরে উদয় হয়েছে। শুনুন, অনাচার যেখানে হয়েছে সেখানে নারায়ণ কখনো যেতে পারে না। তোরা দেখছি সত্যি সব বোকা, এখনো বুঝতে পারছিস না? না,
যে নারায়ণ গ্রাম ছেড়ে কেন গিয়ে শম্ভু দুর্গার বাড়িতে আশ্রয় নিলেন? ওরে নারায়ণ এই জগতের সৃষ্টিকর্তা, ওনার কাছে তো সব মানুষই সমান। উনি আচার অনাচারও বোঝেন না, আর মানুষে মানুষে ভেদাভেদও করেন না। ওই শম্ভু আর দুর্গার মধ্যে কোনো ভেদাভেদ নেই, শুধু ভক্তি আছে, ভক্তি। সেই জন্যই তো নারায়ণ ওদের বাড়িতে অধিষ্ঠিত হতে চেয়েছেন। এবার মনের চোখটা খুলে দেখ ভালো করে। উনি ওদের বাড়িতে গিয়ে তো সবকিছু জলের মতন পরিষ্কার করে দিয়েছেন রে। জাত নিয়ে মারামারি হানাহানি ওনার সয় না রে। এখনো কি তোরা জেদ ধরে বসে থাকবি? সব এক হয়ে যা, বলি সব এক হয়ে যা। দেখবি ঈশ্বরের কৃপা থেকে কোনোদিন বঞ্চিত হবি না তোরা। আপনি বললেই কি মেনে নেব? ভেদাভেদ ভুলে গিয়ে ওই নিচু তলার মানুষগুলোর সঙ্গে এক হয়ে উঠবো, বসবো? এ হয় নাকি? অসম্ভব। আর ঈশ্বরও কখনো তা চান না। আসলে এইসব আপনি চান, ওই নিচুতলার মানুষগুলোকে নিয়ে আমাদের মাথার উপর বসতে। আর তার জন্যই আপনি নারায়ণের দোহাই দিচ্ছেন। আপনার চালাকি বুঝতে আর আমাদের কিছুমাত্র বাকি নেই। এই নিচু তলার লোকগুলো আমাদের নখের যোগ্য নয়, বুঝেছেন? আর তুমি যাই বলো, ওরা চিরকাল আমাদের পায়ের তলাতেই থাকবে। আর তোমার কথায় নেচে ওরা যদি আমাদের মাথায় উঠতে চায়, তাহলে কিন্তু অনর্থ বেড়ে যাবে বলে দিচ্ছে। তোরা চোখ থাকতে অন্ধ। দেখ দেখ, ভালো করে তাকিয়ে দেখ। নারায়ণ এখনো কার হাতে আছেন দেখ তাকিয়ে। তোরা যাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিস, যাদের কাছে জাতের কোনো ভেদাভেদ নেই, দেখ নারায়ণ তাদের কাছেই আছে। না, ওই নারায়ণ শিলা এই গাঁয়েই ছিল আর গাঁয়েই থাকবে। আপনারা ওর হাত থেকে নারায়ণ শিলা নিয়ে নিন। না, নারায়ণশিলা তো আমাদের কাছে এসেছিল, আমাদের কাছেই থাকবে। আমাদের কাছেই থাকবে। এই নারায়ণশিলা মন্দিরেই থাকবে। এই নিয়ে আমি আর কারো মুখে একটাও কথা শুনতে চাই না। শম্ভু, তুমি তোমার হাতের ওই নারায়ণশিলা ব্রাহ্মণদের দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। আর কোনোদিন যেন এই গ্রামে তোমাকে আর না দেখি। তুমি ওদের গাঁ থেকে বিতাড়িত করেছিলে, কিন্তু তাতেও ওরা শায়স্ত হয়নি। ওরা ওই সাধুর যোগ সাজসে নারায়ণ শিলা লুকিয়ে রেখেছিল। আর সেই সুযোগ নিয়ে ওরা গায়ে ঢোকার সাহস করলো। তুমি ওদের গা নয় দেশ ছাড়ার আদেশ দাও। এমন কঠিন শাস্তি দেবেন না জমিদার মশাই। ওই শিলা আমরা চুরি করিনি।
আমরা এই গায়ে এসেছি শুধুমাত্র এই গায়ের জিনিস গায়ে ফিরিয়ে দেবো বলে, আর কোনো কারণে নয়। না, তোমাদের গ্রামের বাইরেও থাকা চলবে না। গুরুদেবের নির্দেশ আমি কোনোদিন অমান্য করিনি, তাই আজও করব না। গুরুদেব যা বলছেন সেটাই হবে। যার ঘরে নারায়ণ আশ্রয় নিলেন তোরা তাদের নিরাশ্রয় করবি? ওরাই তোদের নারায়ণকে আগলে নিয়ে এলো, আর ওদেরই ঘরের আগল ভেঙে দিবি? হোস না রে, এমন নির্দয় হোস না তোরা। এই সাধুর কথার কারসাজিতে ভুলবেন না জমিদার বাবু। এই শম্ভু আর দুর্গা গায়ের কলঙ্ক। এদের দেশ ছাড়া করো। ওরা তো নারায়ণকে ফিরিয়ে দিতে এসেছে, ওদেরকে এত বড় শাস্তি কেন দেবেন বলুন তো? আমারও মনে হয় নারায়ণ যখন ফিরে এসেছে ওরাও এবার ফিরে যাক। না, গুরুদেবের নিদানই শেষ কথা। আর তাছাড়া ওরা তো দোষ করেইছে। নারায়ণ শিলাকে ওরা ওদের বাড়িতে রেখেছে, তাই ওদের শাস্তি পেতেই হবে। ঈশ্বরকে নিয়ে আর এই নোংরা কাদা ছোঁড়াছুড়ি বন্ধ কর তোরা। তোরা না মানলেও ঈশ্বর জানেন ওদের কোনো দোষ নেই, তাই তোরা ওদের নিরাশ্রয় করতে পারবি না। ঈশ্বর যাদের কাছে আশ্রয় নেন তাদের অত সহজে নিরাশ্রয় করা যায় না। দেখবি ঈশ্বরই ওদের আশ্রয় দেবেন। শুনে রাখ, এই গ্রামে ওরা আমার আশ্রয় থাকবে। দেখি দেখি তোরা কি করিস। আপনার এত বড় আস্পর্ধা হলো কি করে যে আপনি আমার নিদানের উপর দিয়ে যান? কে আপনি? এই গায়ে তো জোর করে এসে ঢুকেছেন। চাল নেই, চুলো নেই, অন্যের গোয়ালে থাকেন, আর সেখানে কিনা ওদের আশ্রয় দেবে? এত সাহস হয় কি করে? সাহসের আর কি আছে বল? আমি তো শুধুমাত্র আমার মহেশ্বরের আদেশ পালন করছি মাত্র। উনি আমাকে যে ভার দিয়ে গ্রামে পাঠিয়েছেন সে তো পালন করতেই হবে রে। অনাথের পাশে থাকবো বলেই আমার গুরুদেব আমার নামকরণ করেছিলেন লোকনাথ। এ তো আর মিথ্যে হতে পারে না। যা হচ্ছে সব তো ঈশ্বরের নিদান, তার উপর দিয়ে আমি কেন রে? কারোর যাওয়ার সাধ্য নেই। ঈশ্বরের নিদেন মানে? এই যে আমার তোদের গ্রামে আসা, শম্ভু দুর্গার এক হওয়া, ওদের কোলে নারায়ণের আশ্রয় নেওয়া, সবই তো ঈশ্বরের নিদান। আমি শুধু ওনার আদেশ পালন করব, তাই ওরা ওরা আমার আশ্রয় থাকবে। ওদের রক্ষা আমি নয় রে, স্বয়ং ঈশ্বর করবেন, দেখে নিস তোরা। তোরা নারায়ণকে যেমন আটকাতে পারিসনি, ওদেরও পারবি না। আমাদের নারায়ণ চুরি করে আবার বড় বড় কথা? দে দে আমাদের নারায়ণ দে। এই শিলা আমাদের, আমরা মন্দিরে নিয়ে গিয়ে আবার এই নারায়ণ শিলা প্রতিষ্ঠা করব।
নারায়ণ শিলা নিচুতলার মানুষদের স্পর্শে অপবিত্র হয়ে গেছে। প্রায়শ্চিত্ত করে গঙ্গা জলে শোধন করে তারপর মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। আপনারা শোধনের ব্যবস্থা করুন। বলি ঈশ্বর আবার অপবিত্র হচ্ছে? ঈশ্বর কি করে অপবিত্র হবে রে? সন্তানের ছোঁয়া লাগলে ঈশ্বর কখনো অপবিত্র হতে পারে? এই যে তোরা, এই গরিব মানুষের দল, শম্ভু, দুর্গা, এরা তো ঈশ্বরের সৃষ্টি রে, ঈশ্বরের সন্তান। তাদের হাতের স্পর্শে ঈশ্বর কখনো অপবিত্র হতে পারে? অপবিত্র হলো তোদের মন, সে মনের আগে শোধন কর। এত ঘৃণা, এত দেশ তোদের মনে, ঘড়া ঘড়া গঙ্গাজল ঢাললেও তোরা শোধন হবি না। ঈশ্বরকে আবার কি করে প্রতিষ্ঠা করবি তোরা? আপনার কথার জারি জুড়িতে নিচুতলার মানুষগুলো প্রভাবিত হলেও আমরা কিন্তু হব না। এখানে আর জ্ঞানের বলি আওড়াতে হবে না। যা বলার ওই নিচুতলার মানুষদের কাছে গিয়ে বলুন। এ গায়ের সব কিছু যেমন আমাদের নির্দেশে চলছিল তেমনি চলবে। আপনি এখন আসুন। এই সাধুকে এবার তাড়ান জমিদার বাবু। নিশ্চয়ই। আগে গাঁয়ের মন্দিরে নারায়ণ প্রতিষ্ঠা হোক, তারপর আমি যা করার করব। আপনি এবার আসুন। চল রে শম্ভু, দুর্গা, চল আমার সঙ্গে, চল তোরা। নারায়ণ যখন তোদের ভরসা, ভয় কিসের রে? আয় আমার সঙ্গে, আয়। থাক ওরা, ওই শিলা নিয়ে বসে থাকে এখানে। চল 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 চল। কি? আমাদের নারায়ণকে শিলা বলে গেল? স্পর্ধা দেখলেন ওই সাধুর? ওরে, ওই সাধু বললেই তো আর নারায়ণ শিলা শুধুমাত্র শিলা হয়ে যায় না। আজ আমি নিজের হাতে নারায়ণকে প্রতিষ্ঠা করব। দেখি কার ওপর নারায়ণ সদয় হয়। এখানে আস্তে আস্তে শুনলাম জমিদারের লোক নাকি বাবাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এই পাড়াতেও তো কাউকে দেখছি না। আমি এখন কি করি? জমিদার বাবু বাবাকে তাড়িয়ে দেবেন না তো? ওরে, আমার চিন্তা এত হানটান করিস না, এই তো আমি। বাবা, বাবা, বাবা আপনি এসছেন? আপনার চিন্তাতে আমি অস্থির হয়ে গেছি বাবা। দেখি এদের নিয়ে আপনি জমিদার বাড়ি কেন গেছিলেন? ওই নিচুতলা উঁচুতলার মধ্যে ভেদাভেদ মুছতে গিয়েছিলাম রে। আপনি চাইলেও হবে না বাবা। ওরা চিরকাল আমাদের নিচু ভাবে, নিচু ভাববে। ঈশ্বর বোঝালেই বোঝে না, সেখানে আপনি বোঝালে শুনবে। দেখলেন না, শম্ভু নারায়ণকে নিয়ে এসেছে বলে ঈশ্বরকে শোধন করাবে বলল। নারায়ণ শম্ভুর কাছে কি করে গেল বাবা? ওই শিলা তো সাত সকালে আমাদের ঠাকুরের সিংহাসনে উদয় হয়, কিন্তু জমিদার বাবু মানলেন আমার কথা। ওদের সবকটার মনে বড় অবিশ্বাস রে। তবে তোরা কিন্তু বিশ্বাস হারাস না, দেখবি একদিন না একদিন ওদের ভুল ভাঙবেই।
সব ভেদাভেদ দেখবি সমাজ থেকে মুছে যাবে। ওই নিচু তলা আর উঁচু তলার মানুষজন একদিন এক হয়ে বাস করবে। কবে সেদিন আসবে বাবা? আপনি তো হাজার বুঝিয়েও বামুনদের মনের ভুলকে শুধরাতে পারলেন না। আমি জানি বাবা, ওই বামুনেরাই এই উঁচু জাত জমিদার বাবু সবার মন মিশিয়ে দিয়েছে। সত্যি কি অনাচার অবিচার আমাদের প্রতি কোনোদিন বন্ধ হবে না বাবা? আমরা কি ঈশ্বর সেবার অধিকার কোনোদিন পাবো না? হবে রে, হবে, হবে, সব হবে। এমন দিন ঠিক আসবে রে, যেদিন ঈশ্বরের আশ্রমে জাতি ধর্ম সব ভেদাভেদ মুছে সবাই শুধু ঈশ্বরকে ডাকবে। বামুন শুদ্ধুর হিন্দু মুসলমান সবাই দেখবি একসঙ্গে বাস করবে। তোরা একটু অপেক্ষা কর, আসবে রে, আসবে, সেই দিন আসবেই।